তো বন্ধুরা আমরা যাব মাছ ধরতে, কিন্তু প্রকাশ ভাই এই গাছটায় কুল বা বড়ই যাই বলেন সেটা দেখে প্রকাশ ভাই আর লোভ সামলাতে পারছে না। ওই কুল, ওই দেখুন, এই যে একটা বড়ই এখন পারতেই হবে, পারতেই হবে না? হ্যাঁ। প্রকাশ ভাই উঠে পড়লো গাছে, কিন্তু দেখতে পাচ্ছি মানে বড়ই এখন পারাই লাগবে। তো গাইস, ওরে বাবা রে, বিষ পিঁপড়া। ভাই ভাই ভাই, পড়ছে 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 পড়ছে। এই দেখুন একটা, কোথায় কোথায় পড়লো? ওই পাশে দিকে, হ্যাঁ একটা লাল, একটা এইদিকে এইদিকে, অনেকগুলি তো পড়ছে। এদিকে ওই যে ওই যে, এই যে একটা, এই যে একটা, অনেক 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 পড়েছে। বাস। ওই পাশের একটু খেলা দেয়, কোন পাশেটা? ওই পাশের দাও। এই দেখুন, বেশ মজা শুরু। ওই ডালটাই দে। এই না, হ্যাঁ, দাঁড়াইতে হবে, দাঁড়াই দিলে একটু জোর পাবো। ভিতরে পড়বে ভাই, ভিতরে পড়বে। এই পাশে নাই। হ্যাঁ হ্যাঁ, পড়ছে পড়ছে একটা। হ্যাঁ হ্যাঁ, পরে পরে পরে, হ্যাঁ পরে। এটা একটু কম আছে, মাইসেটা খাইয়ে। ওরে তো আমরা এখন যাব, কিন্তু এখন বিকেল বেলা, আর বিকেল বেলা আর ভোর বেলায় কিন্তু মাছ একটু জালে বেশি পড়ে, তাই আমরা এখন বিকেল বেলা যাচ্ছি। নাই পর নাই পর। আমার একটু রোদ্দুর কমলে কি যাবো, রোদ্দুরের ভিতরে গেলে পরে মাছ পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর প্রকাশ ভাই বাড়ির পাশেই এই যে একটা ছোট্ট একটা ডোবা, সেইখানে আজ মাছ ধরবো কারেন্ট জাল দিয়ে। আসো ময়দানে, আসো ময়দানে আজকে মাছ ধরে একদম, কারণ এই দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে, তার জন্য আমরা মাছ ধরার দরকার। আর কয়েকদিনের ভিতরে এবার জোয়ার জলটা ঢুকবে, তখন কিন্তু আর এইভাবে ধরা যাবে না, কারণ তখন জল ভরে যাবে। দেখুন জল একেবারে কমে গেছে কিন্তু। তো ঠিক আছে, এই দেখুন মাছ। হ্যাঁ হ্যাঁ প্রকাশ ভাই, মাছ আছে। ওই দেখুন ওইদিকে দেখাই মাছ একেবারে। আর এইখানে পুকুর কাটার কথা ছিল, কিন্তু এখনো কিছু হয়নি। ওই পাশে দেখুন, এই পাশেও হবে পুকুর, এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। আর ওই পাশে অ্যাটাচি চলছে, এক এক করে করে কমপ্লিট করে আসবে। তো দেখি আমাদের এইখানে আসতে কতদিন সময় লাগে। এই দেখুন মাছ, ও মাছ আর মাছ। ঠিক আছে, হ্যাঁ প্রকাশ ভাই জাল ফেলা শুরু করুক, দেখাই। প্রকাশ ভাই নেমে পড়লো। জল শুকাই গেছে, এই মাছ যদি না ধরি তাহলে আর পরে পাবো না, বেকার বেকার মইতে যাবে। আর জল আবার যদি এর ভিতরে যখন ঢুকবে, তখন অনেক মাছ আবার বেরিয়ে যাবে। এই মাছ বাইরে যাবে। আসো আসো ময়দানে, এই যে পেঁচাইছিস জাল নাকি? তো ঠিক আছে, প্রকাশ ভাই জাল ফেলতে থাকুক। প্রকাশ ভাই আসছে ওইখান থেকে জাল ফেলতে ফেলতে।
তো জাল এখনো আছে আমাদের কাছে, কিন্তু এখানে শেষ করব। বেশি জল নাই, বেশি পেশের জল নেই। মাছ পড়ছে, মাছ পড়ছে। হবে হবে আজকে হবে। ওই দেখো চরের উপরে মাছ উঠে গেছে। তো তুমি এদিকে চলে এসে তো মাছ আন উপরের দিকে ও এখন খেলতে পারবে না। এদিকে মাছ নাকি পড়েছে, দেখাবো অবশ্যই, কিন্তু একটু সময় অপেক্ষা করব। না না, একটু সময় দাঁড়াবো, হুম। তারপরেই আজকে মাছ মাছ বাইরে প্রকাশ ভাইয়ের সবুজ সইছে না, আমি বলছি যে একটু সময় দেরি করি। চারিদিকে মাছ, হাত কই মাছ ধরছো? কই মাছ ধরছো? বড় সাইজ না? এই যে ও দারুন দারুন। দেখ ব্যাগটার ভিতরে তো, আরে জাল তো ফেলাইছি, আমার একটু হাতাই দেখি কি হয়। বড় একটা মাছের ল্যাজ ধরছিলাম, কিন্তু বাইরেই গেছে মালটা। একটু এদিকে গিয়ে দেখি। সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সূর্য ডুবে গেছে, কিন্তু এই সন্ধ্যার সময় কিন্তু মাছ বের হয় গর্ত থেকে। তো এইখানেও নাকি মাছ আছে। কই? এই যে একটাই। ওরে বাবা, দুই ওই যে আরেকটা, ওই আরেকটা ওদিকে ছুটে গেল, ছুটে গেল। হ্যাঁ, ও থাক থাক, ওরবি থাক, ওরবি থাক, কোনো অসুবিধা নেই। তো একটু আমরা ওয়েট একটু করবো, সময় দিতে হবে বন্ধুরা। একটু এই পেশে উঠা দেখি, এই পেশেও তো ওই একটা বাজে বসে, এই যে মাথা এতে বড় বড় মাছগুলি বাঁধে না। হ্যাঁ, ও বাস, এই যে এই যে বাস, বড় একটা মাছ বাইরে গেছে। জাল কি ছিঁড়াই নিয়েছে নাকি? একটু কিন্তু উঠা দিই, মাছ তো বাঁধছে। এই যে ওরে বাবা, যে ওই একটা, ওই একটা, ওই একটা, ওরে বাবা রে বাবা, এই নিচে দেখ তিনটে। এ কি এদি উড়াইতেছেন বাস, ওরে বাবা। আর কি না, ওদিকেও ওই আছে। আর একটু সময় রাখতে আর হবে, একটু সময় রাখতে হবে, আমাকে সময় কিন্তু রাখতে রাখতে তো সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ কিছু করার নাই, এই পেশে আছে কপালে। এই পেশে উঠাবি। এদেশে উঠে দেখো, এই নে তুলে, হ্যাঁ, তারপরে আর এক মিনিট। আমি দেখি পড়ছে কিনা, না বললে কিছু করার নেই। এই তো এই পড়ছে। তো এই তো পড়ছে পড়ছে। ওই আর একটা পড়ছে। উঠাইস না, থাক থাক থাক, ব্যাস ব্যাস তাও ব্যাস। হ্যাঁ, হ্যাঁ। বড়গুলা বাদ যাচ্ছে না। আসো ময়দা নেই, মাছ মাছ করে দিব একদম। আজকেরা মাছ মাছ করে দিব একেবারে, মজা এসে গেছে আজকেরা মাছ দেখে। পাততে পাততে এত মাছ পাই গেছি, মানে আর কি কব। বাস চলো চলো, একটু বাড়ির দিকে যাই আসি। ইরাকের দিকে যাওয়া যাক। এই জায়গাও বাঁধবি, এদিকেও বাজছে, হ্যাঁ, সব জায়গায় বাজছে। সব জায়গায় বাঁধবি। একটু সময় দেবো, মাছ মাছ হয়ে যাবে। ওই থালাটার ভিতরে আবার হাত দেখে মনে মাছ পাবে। এটা হাত আমার আর সবুজ হইতেছে না। তো প্রকাশ ভাইয়ের সবুজ সইছেই না আর কি। মাছ কই? মাছ এই সব জায়গা বাজে নেই না। না। এদিকে জল অনেক কম মনে হয়। ওই জায়গাটা বাজছে। নাই নাই না? না, চলো চলো একটু রেস্ট করি। এই যে বাজছে, এই যে বাজে, এই যে বাজে, এই যে বাজছে। জ্বলে সারা বাড়ি মাছ মাছ হয়ে গেছে। আজ কত মাছ, আজকে মনে হয় মাছ বেচা লাগবে। যে সাইজ, কিন্তু বড়গুলি যেগুলি দেখা গেছে। বড়গুলি না বাজতেছে না, জানি না কেন। আমি এনে উঠে যাই। হ্যাঁ, এই পেজে ঘুরে আসি। জিন্দাবাদ।
তো বন্ধুরা, আপনারা অনেক লোকে জিজ্ঞেস করেছেন নৌকাটা কত দূর। দেখুন, নৌকা হয়ে গেছে, এখন শুধু ফাইবার করা বাকি। তো ফাইবারটা করতে পারলেই তো আমরা এটা নিয়ে বের হতে পারি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রাত্রেবেলার জায়গায়। বাহ বাহ, মশাই আজকে মশা। খেয়ে দিবে। কাঁকড়া বাজলো একটা। কাঁকড়া 300 গ্রাম তো ওইদিকে হবে, আর বেশি লাগবে না। কি জাল উঠে ডাইরেক্ট ব্যাগে? ডাইরেক্ট উঠেই ফেলাবো, যা হ্যাঁ কি করবো? হ্যাঁ, ঘরে দিয়ে সারাবো না, ঘরে দিয়ে সারাবো। ঘরে দিয়ে ছাড়াবো। এদিকে নিয়ে তো পরে নেই মনে হয়। এদিকে জল নাই না একটু? ওই যে ওই যে ওই যে পড়ছে। এই সিংড়া পড়ছে রে, চিংড়ি পড়ছে, চিংড়ি। দেখটা ভাই সাম্মা সিংড়া। থাক থাক, জ্বালাই থাক। তাও হ্যাঁ, পাশেটা তেলাপিয়া না? পাশের একটা তেলাপিয়া। প্রথম বহনি হইয়া গেল তেলাপিয়া, এইবার বাকি। ওরে হো। বাবা, হইয়া গেছে। আজকের তো কপাল খুললে গেল। এ দেখি আবার পিরিত কাটা, পিরিত কাটা দেখি আবার জাল টাইনে টিনে ধরছে। কয়টা গেল? 2টা 3টা মাছ আজকে। কি ওদিকে? মাছ মাছ মাছ। এই আর একটা, মানে কি পাখির বাসা? কোথায় পাখির বাসা আবার? ওই যে একটু উড়ে গেল। আরে ওই যে একটা মাছ, এই কি কয়, একটা পাখি আছে না? ও, ওদিকেও মাছ। মাছ মাছ হয়ে গেল। আমাদের জালটা তো নতুন একদম। হ্যাঁ একদম নতুন, এই যে ছাবি সাবিয়ের থেকে ছাবি এসেছে। হুম, আকাশে তারা দেখা যাচ্ছে কিন্তু। খেলাইছিস কোন সময় দাদা? বিকাল বেলা, সন্ধ্যা হয়ে গেছে। মানে পোকা রাতের বেলায় গাড্ডা একটু হাতাই দিয়ে গেছে। আরে ওইরকম মেলা মাছ ছিল, সেই সময়টা পরে নাই, সাথে সাথে বাইরে আইছে। এই তো এই একটা মাথা তৈরি হয়েছে, এই যে আরো মাছ, এই একটা দেখ, এই একটা মাথা দিয়ে চিবের করেছে। পুকু পরেও। আরো হ্যাঁ, ওই পাশে একটা বড় একটা গাড্ডা না? ওই 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 না আরেকটা আছে, বর্তা মনে, এইবার বর্তা বাজে। এদিকে একটু লাইটে মার কেউ। বাবা, এদিকে তো খালুর খুলুর করে। দেখছো মাছ, ঘরের দুয়ারে মাছ থাকতে আমরা দূরে দূরে যাইয়া খাইয়াই। ঘরের দুয়ারে না, এই সিজনে এই যে লাস্ট, আবার বৃষ্টি হবে। বৃষ্টি এ, হবে। কাঁকড়ার গাড্ডা রে, এই গাড্ডার মনে হয় কাঁকড়া ঢুকছে, একদম খুচ্চা মুচ্চা আউলেই দিছে। হে ওইদিকে দুইটা উঠা ও, উঠা। আরেকটা কোন জায়গা? এই একটা, এই যে হ্যাঁ। হাতে ধরে একটা, এই একটা ঠেঙ্গা সব ডুব। মাছ, আমার মাছ, মাছে পুকুর ভরা। বাবা, মশাও তো জমে চড়ে, পরে তো কি চলে গেল, এদিকে তুলে না, খুলে দিছি। এই যে একটা, ওই যে বাহ। একটা, মাছ আর মাছ, যে জায়গা দিয়ে পড়ছে একসাথে। হ্যাঁ একসাথে, মানে ওরা গোটে। সাইজ সব ছোটটাই পড়ছে, বড়টা যেগুলি দেখছিলাম না পোকা, হ্যাঁ এগুলি তো একটাও পড়ে নাই। বড়গুলা তো পরেই নেই, সেই তো আমি বাদে না, বড়গুলা না, জালের যে মতে আমাকে যে ফাঁস। ফাঁসটা মানে ছোটই, মিডিয়াম সাইজের গুলোই পড়ে। মনে হচ্ছে তুই আর পোকার জাল পাইতে গেছিলি, তারপর আমি এসে উঠাইলাম 2টা মাছ, বড় বড় ছিল। বড় বড় ছিল। ও তো এসে তো আমি জাল দিলাম, পেশায় উঠেছি। মানে বড়টা না পরে না, ফাঁস ছোট হয়ে গেছে। এই মাছ রাস্তায় বসে ছাড়াইতে হবে না, কিন্তু জালে একদম ধুল দিল। দুই যাই বাহ, এই ফুলের না সাইজ একই সাইজ সব, সব সেম সাইজ। বড়গুলি তো পরেই নেই। বড়গুলি বাইরেই গেছে।
হাতান দিলে কাজ হবে, একদিন হাতাইতে হবে খালি। গেছে বছর কিন্তু টাইগার প্রনস পড়ছিল না? বাহ, বাহ, দেখো। লাইন লাইন। লাইন পড়ছে মাছে। এইদিকে একটা কই মাছ পড়ছে। কই? হুম। বুঝছি আমারটা ওটা তোরটা। দেখো এই নিয়েও পড়ছে লাইন দিয়ে মাছ। দেখছিস না? এই সারা রাত্রি রাখলে না সারা রাত্রি থাকলে একদম ফুল হয়ে যাবে। ফুল হয়ে যাবে, জাল টাইট। এই যে কন্টিনিউয়াসলি 5টা ছড়ে। আমি আর কেমন লাইট মারবো? আমি জঙ্গলে চলি। ঠিক আছে, ঘুরে যায় এই পাশ দিয়া। এর মহিলা দেখে দেহো দেই ওরে বাবা, মাছ আর মাছ দেহো সাইরো দিকে পড়ছে, সাইরো এই দিকে। পিছনেও কোথায় খর খর ঢুকে জঙ্গলের ভিতরে। কোথায়? ওর ভিতরে একটু হাতা নেব, না, হাতান দেওয়া লাগবে। ব্যাগের ভিতরে বইলে নি। তো ঠিক আছে বন্ধুরা, জালটা তোলা হোক, পরে আমরা ঘরে গিয়ে দেখাই। ওইখানে গিয়ে যখন যখন জাল ছাড়াবো তখন এইখানে তো লাইন দিয়ে, বাহ বাহ। আইন দিয়া পড়ছে, হাত ব্যথাই গেল আমার। হ্যাঁ, ঠিক আছে, ফটাফট উঠে ফেলা। আর মশাও জমবে। মশাও কামড়াচ্ছে জমছে। তো এইখানে তোলার পরে বাড়ি নিয়ে গিয়ে তারপরে দেখাই। তো বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু মাছ ছাড়ানো শুরু করলো। আর আমি মাছ এই একটা কই মাছ, বড় সাইজের, দেখুন, দেশি কই। ওর ভিতরে ডাব্বার ভিতরে আর দুটো রয়েছে। আর ওই লোক দেখি কাইটে পিটে খাওয়ার জন্য রেডি। পানি করে, পানি ভরে আবার। আরে দুটো দে কই মাছ বাড়িতে খাই। আরে তাই সবুর কর, এত কি? আরো কই আছে। এটা কি? ইলিশ। এটা ঢেলা। ঢেলা। ইলিশ ইলিশ। সাইজটা বিশাল বড়, না হলে 10 কেজি হবে, তাই তো? এই তো জাল তো এখন একটু সেরা লাগবে। জালের ফাঁস এত ছোট যে মাছ না, বড় বড় মাছগুলা বাজে নাই। মেন কথা, বড় বড় যে মাছগুলো দেখছিলাম সেসব বাজেই না, বিলকুল না। এই ভিতরে দে। এটা তো মরে গেছে রে। এই 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 কি ওটা কি? কই কই ওই একটা এত ছোট তো আমি খাবো না। দইটা নিয়ে আইছি, খাবা না মানে কি? খাবা? এইটা 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 সব কি ফেলাই দিবা? ও এই একটা প্রথম তেলা বুঝা, কিন্তু সাইজ বিশাল বড়। দেখো এরকম সাইজের তাই তো বাজছে আজকে। না, ঠিক আছে, প্রথম কই এসব এরকম থাবড়াই থাবড়াই পাতায় খাইতে হবে। থাবড়ে থাবড়ে থাবড়াই থাবড়াই পাতায় খাইতে হবে। আমি ও আগে লাভ দিয়ে পরে, মানে ও পানি পরে আগে। দাঁড়া, তোরে পানি ভরাই। এই কি করো তুমি? ও এ দিস না, পাগল হয়ে যাবে না। এইটা দে এইটা দে। ও বমি টমি এ, করবে, দিস না, দিস না। এ, দিস না। বমি করবে লাস্টে। ঠিক আছে, আমি 5টা কই মাছ পেয়েছি। কয়টা? 5টা। 5টা কই মাছ। আর আছে কই? আরো আছে, হ্যাঁ, আরো আছে। জালে বাদ দিল কই মাছ। হ্যাঁ, হয় তো সেলো আর একটা একটাই নিয়ে আছে না? ওরমি। যাই হোক, কাটতে থাকি তোরা। জালে মনে হয় আর নাই। তোরে মহেশ যে কয়টা ছিল সব নিয়ে চলে গেছে। তোরে মহেশ দাকে তো ডপ মারছে। হ্যাঁ, নাই না আর কই মাছ আর জালের ভিতরে মনে হয় নাই। দেখো দেখি, কিন্তু সাইজ সব সেম, হুম। এরমই সাইজ। এই বাজে না কেন? কেন কি আমাকে এই জালে ফাঁস না ছোট হয়ে গেছে, তাই তো। এই জন্য আমি তো বড় বড় তো বরাবর পাওয়া যাইত। এই দেখুন, ওই ঢেলা মাছটা মরে গেছে। ঢেলা মাছ, ঢেলা। ও কি বিলোটা? ওরে বাবা, ঠিক আছে থাক, তোমার কান্দা লাগবে না। দিশা পাচ্ছে না, কি করবো। ও গন্ধস্থটা একদম মানে আক্কা বাক্কা হয়ে গেছে। মাছ ছাড়া, মাছ ছাড়া। শোকো না না, বিলকুল বি না। টেরাই টেরাই চাই আবার। দেখো কোন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাবরাই তো দাদু ধালাই দিব দূর সঙ্গে দিয়া। এই যে একটা, এই যে মাছ আজকে পাইছি, মেলা মাছ পাইছি, কিন্তু সাইজ একটু
ছোট হয়ে গেছে আর কিছু না। এই যে সাইজ স্যাম্পেল এরকম সাইজ, এ কি করতে হবে এরকম কাইডা কুইডা এরকম একটু আলু কুচাই দিয়ে থাপড়াই থাপড়াই দিয়ে বিন্দাস ভাবে পাতাই দিলে পরে কি যে স্বাদ লাগবে, বাহ বাহ। এই দেখুন এইখানে আছে কাঁকড়া এক্সেল একটা, পরের দিনে কেবল দিয়ে গেল এটা আরবি। পরেশ দা, এ পরেশ দা, তোর এক্সেল কাঁকড়া ঠাড়া বইলে মইরে গেল। এ মাছ দেখি শেষ হয় না, এত কেন আইতেছে। তো প্রকাশ ভাই সব মাছগুলি বের করুক, সারাই দিয়ে থাকে। সারানো হোক, তারপরে দেখাই কি পড়ছে মেলাগুলো মাছ পড়ছে তো, সাইড থাকলে বলে মেলা সময় দেয় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। ও দে আর 2 ঘন্টা একটু হবে বন্ধুরা, একটু মজাক করছিলাম তাই তো। তো ঠিক আছে। ঠিক আছে চলো আসো ময়দানে চলো। তো বন্ধুরা আজকের মাছ আমাদের এই যে, আর পরেশ ভাই কয়েকটা কই মাছ নিয়ে হ্যাঁ আগে দিয়ে ব্যবসা চলে নাই দিয়ে গেছে। লাভ দিয়ে চলে গেছে, নিয়ম নি কই মাছ নিয়ম নি চলে গেছে। হ্যাঁ মানে ধরতে সময় লাগে, ও খাওয়ার জন্য মানে আগে দিয়ে কাইটে কুটে রেডি, মানে আমরা এনে না খেয়ে থাকবো। হ্যাঁ ওরকম কইলেই খালি হয় না, তুই ও কাটতে কাটতে সেই। বন্ধুরা এইটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে, ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা বরাবর কইও, ঠিক আছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাছ। তো ভিডিও এইখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে আজকে আমার তো জানি না তোমাকে কিরকম লাগতেছে কিনা, আজকের মাছ ধরা সেহি মজা পাইছে, একদম সেহি, একদম সুপার ওয়ালা। এরম মাছ পড়ে গেছে পাততে পাততে গারুম গুরুম করে মাইর দিয়ে দিচ্ছে, বাস খালি একটু অন্ধকার হয়ে গেছে তো সেজন্য একটু অসুবিধা হইতে পারে। তো চলো ঠিক আছে, টাটা, আজকে যেমন এই জায়গাটাই শেষ, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা বাই বাই, লাভ ইউ টু। ও লাভ ইউ টু। ঠিক আছে।